নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। প্রতি মুহূর্তে বাংলাদেশের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 30 ঘন্টা, 35 ঘন্টা, 40 ঘন্টা টানা কভারেজ করছে রিপাবলিক বাংলা। পড়শি দেশ বাংলাদেশে কার্যত জ্বলছে, আগুনে পুড়ছে বিভিন্ন জায়গা। যে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আর এরই মধ্যে যে খবর এসে পৌঁছেছে, আরো একবার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের সংসদ ভবন ভাঙার কথা বলা হচ্ছে। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে ব্রেক করছি। বাংলাদেশে এবারে সংসদ ভাঙার হুঁশিয়ারি, সংসদ ভাঙার হুঁশিয়ারি ছাত্র সমন্বয়ের। একবার বক্তব্য শোনায় ছাত্রদের। আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবে, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এবং যেমনটা বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, নির্দিষ্ট করে সময় পর্যন্ত বেঁধে দেওয়া হলো সংসদ ভবনটা গুড়িয়ে দিতে হবে, এমনটাই কিন্তু দাবি এই মুহূর্তে ছাত্রদের পক্ষ থেকে করা হচ্ছে, আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হচ্ছে। আর এই মুহূর্তে সুখেন্দু আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। সুখেন্দু, তাহলে চাইছেটা কি বলা হচ্ছে, এর মধ্যে দিয়ে কি বা বোঝানোর চেষ্টা করা চলছে? দেখো, আমরা বক্তব্য শুনলাম, যে ছাত্র সমন্বয় রয়েছে তাদের বক্তব্য আমরা শুনলাম, এবং আমরা গতকালই দেখেছি যে সংসদ ভবনে কিন্তু একেবারে তাদের সেই হামলা, সেই ছবিটা, তাণ্ডবের ছবিটা আমরা দেখেছি। এবং আজকে ছাত্ররা বলছে বাংলাদেশের যে সময়, অর্থাৎ দুপুর 3টের মধ্যে সংসদ ভবন ভাঙার কথা বলছে। অর্থাৎ তাদের যে বক্তব্য, ছাত্র সমন্বয় বা তাদের যে এই যে সংগ্রাম, তাদের বক্তব্য যে হাসিনার আমলে যে সংসদ ছিল সেটা আর রাখা চলবে না। অর্থাৎ তারা নতুন করে গতকাল আমরা তাণ্ডবের ছবি দেখেছি, এবং আজকে ছাত্র সমন্বয়ের তরফ থেকে নতুন যে বার্তা, কার্যত হুঁশিয়ারি বলা ভালো, যে তাদের বক্তব্য যে তারা একটা সময়সীমা বেঁধে দিল। অর্থাৎ আন্দোলনে যে আমরা দেখছি যে যদিও কালকের ঘটনার পর থেকে আজকে আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে কোথাও একটা স্বাভাবিক ছবি ফিরে আসছে, কিন্তু সেই জায়গা থেকেও ছাত্রদের যে আন্দোলন যেটা দিয়ে শুরু হয়েছিল, সেই ছাত্র সমন্বয়করা এখন বলছে কি যে তাদের সময়সীমা বেঁধে দিল, এবং দুপুর 3টের মধ্যে নতুন করে যে পুরনো যে সংসদ ছিল সেটা কিন্তু কার্যত ভেঙে দিতে হবে। অর্থাৎ নতুন করে আবার তাদের যে কথা বলছে, তাদের নতুন করে সংসদের ভাবনা চিন্তা রয়েছে, এবং সেই কথাটাই তারা হুঁশিয়ারির মাধ্যমে বলছে। এবং সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এবার কিন্তু তারা কিন্তু কোনো রকম রাগঢাক না করে একেবারে কিন্তু কার্যত একটা সময়সীমা বেঁধে দিল, যে এই সময়সীমার মধ্যে যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে তারা যে সংসদ আছে সেটা কিন্তু ভেঙে দেবে। অর্থাৎ ভেঙে ফেলার বিষয়টা হচ্ছে যে তারা আর পুরনো জিনিসটা মানবে না, অর্থাৎ নতুন ভাবনা চিন্তা এবং নতুন করে করার চেষ্টা করছে। এবং ছাত্র সমন্বয় এই যে হুঁশিয়ার, এক্ষেত্রে নতুন যে বিষয়টা সেটা হলো যে একদম যে কার্যত সময়সীমা বেঁধে দিল, অর্থাৎ এই সময়সীমার মধ্যে করো, নয়তো নতুন করে আবার আন্দোলন বা নতুন করে আবার সেই সংসদ করার বিষয়টা তাদের মধ্যে দেখা যাবে। সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে ছাত্র সংসদ যে সমন্বয়ক যারা রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা একেবারে স্পষ্ট করে দিচ্ছে। তো না, একদমই। অর্থাৎ এই ছাত্রদের হুঁশিয়ারি এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আপনারা জানেন যে সেটেলমেন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সর্বদল বৈঠক, এবং সেখান থেকে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে সম্পূর্ণভাবে সেনা তত্ত্বাবধানে, কিন্তু তার মধ্যেও যেভাবে লাগাতার হুমকি সামনে আসছে, তা সত্যি কপালে কোথাও গিয়ে যেন ভাঁজ বাড়াচ্ছে। বাংলাদেশের যে ছবিটা বারংবার আপনাদের সামনে তুলে ধরছি, বাংলাদেশের নির্বাচিত যে সংসদ, সেই সংসদকে অস্বীকার করছে ছাত্ররা, এবং স্পষ্ট করে তাদের যা বার্তা তা আপনাদের সামনে তুলে ধরছি। বিকেল 3টের মধ্যে সংসদ ভাঙার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আরো বেশ কিছু ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একটার পর একটা ব্রেকিং এই বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে। প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো, প্রত্যেকটা মুহূর্তের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। টানা 41 ঘন্টারও বেশি সময় ধরে টানা কভারেজ করছে রিপাবলিক বাংলার। এই মুহূর্তের যে ব্রেকিং, হাকিমপুর গোবরা সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা তারা হিন্দু উদ্বাস্তুদের জায়গা দিতে প্রস্তুত, অর্থাৎ হিন্দু উদ্বাস্তু যারা রয়েছেন তাদেরকে জায়গা দিতে প্রস্তুত রয়েছেন হাকিমপুর গোবরা সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা। তবে বর্তমান পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ রুখতে গ্রামবাসীদের বিশেষ নজরও রয়েছে। বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন একেবারে সেই স্থান থেকে, দেখাই আপনাদের। বাংলাদেশে যে রাজনৈতিক সংকট দেখা গেছে তা নিয়ে ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকার মানুষ কি ভাবছেন? যদি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে, বা উদ্বাস্তুরা যারা শরণার্থী তারা যদি এই যেই রাজ্য বা এই দেশে প্রবেশ করেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কি করবেন? সরাসরি আমার সঙ্গে একদম পুরোপুরি সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা আমার সঙ্গে রয়েছেন। এই জায়গাটার নাম কি? গোবরা। এটা সীমান্ত থেকে কত দূর, মানে বর্ডার থেকে? হাফ কিলোমিটার হবে। আচ্ছা, যদি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে
যদি এখন কি করবেন, মানে ওখান থেকে যদি লোকজন ছুটে আসে তাহলে কি করবেন? কি করব, এবার আমাদের এখানে তো জায়গা দেওয়াটা উচিত না বা সঠিক না। এবার যারা যেখানকার এলাকার মানুষ সেখানে থাকাই ভালো। আমাদের তো একটা ভয় বা কোনো কিছু অসুবিধাতেও হতে পারে। যদি হিন্দু শরণার্থী বলা হচ্ছে, সেখান থেকে প্রায় 1 কোটি হিন্দু শরণার্থী এখানে পালিয়ে আসার একটা সম্ভাবনা আছে, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, আপনারা কি করবেন এলে? এলে এবার তাদেরকে জায়গা দেওয়া উচিত আমাদের, কেননা তারা এখন তো অসময়, মানে ওরা তো মানে একটা অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। তাদের এই সময় আসলে একটু জায়গা দেওয়াটা আমাদের সবার স্বাভাবিক উচিত। আর অন্যদিকে দাঁড়িয়ে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরাও এই ফাঁকে ঢুকতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি না, করবেন? সেগুলো আমাদের জায়গা দেওয়া উচিত না, সেটা আমাদের দেখতে হবে, সেই মানুষগুলোকে দেখতে হবে যে না, জায়গা দিলেই মানে আমরা একটু ভালোভাবে থাকতে পারবো আর কি। তাদের দিল্লি তো আমরা মানে কোনো বিপদের মধ্যে বা আশঙ্কার মধ্যে পড়তে পারবো। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলছেন এখানকার মানুষজন, যে অবৈধ অনুপ্রবেশকারীরা এলে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিষয়টা বিবেচনা করা দরকার, দেখা উচিত। কিন্তু হিন্দু অনুপ্রবেশকারী, গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরেও বলেছিলেন প্রায় 1 কোটি হিন্দু উদ্বাস্তু শরণার্থী তারা হয়তো এ রাজ্যে চলে আসতে পারেন, কারণ বাংলাদেশে যে রাজনৈতিক সংকট দানা বেঁধেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেই ছবিটা দেখাবো, গোবরাজ্যে, এটা গোবরা গ্রাম, তো এটা গোবরাজ্যে গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা প্রায় সীমান্ত এলাকা থেকে প্রায় 1/2 কিলোমিটার দূর এবং ম্যাক্সিমাম 1 কিলোমিটারের মধ্যে এই চত্বর পড়ছে, এবং গোটা চত্বরের এলাকার সামগ্রিকভাবে যদি ছবিটা দেখি সেক্ষেত্রে উন্নয়ন কিন্তু নেই, রাস্তাঘাটের পরিস্থিতি অত্যন্ত খারাপ। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় সামনে আসছে যে সেই রাজ্যের যে সমস্যা বা সেই দেশের যে সমস্যা, এমনি এই রাজ্যেরই সমস্যার সমাধান হয়ে উঠছে না। সাধারণ মানুষের যেই বাসস্থান সেই সংক্রান্ত সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে, তার মধ্যে যদি যেই অবৈধ অনুপ্রবেশকারীর বিষয়টা উঠে আসছে, তারা যদি আসেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানকার সাধারণ মানুষ হয়তো আরও সমস্যায় পড়বেন, এবং সেইটাই মূলত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গোবরাবাসীদের। কারণ এইখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরেই সীমান্ত এলাকা, এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে সামগ্রিকভাবে চিন্তিত এখানকার সাধারণ মানুষ। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, উত্তর 24 পরগনা। সামনে রাখি যেখানে এই কোঠা বিরোধী আন্দোলন, যেখানে মূলত দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে রীতিমতন উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ, সেখানে শেখ মুজিবের বিভিন্ন জায়গায় যে ভাস্কর্য রয়েছে, যে আবক্ষ মূর্তি রয়েছে, তা ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে যে আরও একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে পেট্রাপোলি সীমান্তে কড়া পাহারায় মুজিব মূর্তি, এবং এখনো পর্যন্ত অক্ষত রয়েছে আবক্ষ সেই মূর্তি, যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সরাসরি টিটপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছে। টিটপ, এই মুহূর্তে সেখানকার নজরদারি, সেখানকার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবির দিকে আমরা নজর রাখবো, কিন্তু